হর হর মহাদেব। ভারত মাতা কি জয়। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে বেশ ভালো লাগলো। কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা হচ্ছিল। তিনি বললেন বিজ্ঞানী সব, ভগবান বা ঈশ্বর বলে কেউ নেই, আমি মানি না তাঁর কথা। আমি বললাম বেশ, ঠিকই, মানতে হবে এমন মাথার দিব্যি তো আপনাকে কেউ দেয়নি যে আপনাকে মানতেই হবে। আপনি এই যে বলছেন ভগবান আমি মানি না, ঈশ্বর আমি মানি না, বলছেন কেন? কারণ কোথাও তো আপনি মানেন, বা কোথাও আপনি এই যে মানেন না, বিজ্ঞানী সব, ঈশ্বর কিছু নয়, ভগবান বলে কিছু নেই, এই দুটো কথার মধ্যে কোথাও দ্বন্দ্ব আছে আপনার। তাই আপনি সেই দ্বন্দ্ব নিয়ে খুব জোর দিয়ে বলছেন ঈশ্বর বা ভগবান আমি মানি না, বিজ্ঞানী সব, মানুষই সব করেছে। যদি আপনার মধ্যে দ্বন্দ্ব না থাকতো তাহলে কিন্তু আপনি এইভাবে বলতেন না। কারণ যেটা আমরা জানি না, যে সম্পর্কে যেটা আমরা বুঝিই না, সেই সম্পর্কটা নিয়ে কথাই বা বলবো কেন? কথা বলার কোনো ইচ্ছেই আমার থাকবে না। সেটা থাকলেও যা, সেটা না থাকলেও তাই। আমাকে আমাকে ওইভাবে বলতে হবে কেন? নেই বা মানি না আমি, বলার সেই জায়গাটাই থাকবে না। তার মানে কোথাও আমার ভেতরে ভেতরে যে আছে, পার্সনটার ভেতরে যে আছে, সে তো সব জায়গায় এক, সেই তো ব্রহ্ম। তার মধ্যেও যে আত্মা রয়েছে, সেই আত্মাই আমার মধ্যে রয়েছে। আমি তখন ওনাকে প্রশ্ন করলাম যে ভগবান মানে কি? উনি বললেন জানি না। আমি বললাম ঈশ্বর? উনি বললেন এই যে সবাই তো বলে ঠাকুর ঠাকুর। তাহলে সবাই বলে না, আপনার কি মনে হয়? আপনি তো মানেন না। আপনি বলছেন আমি ওসব মানি না, তার মানে আপনি মানেন না। তা আপনি যে মানেন না, তার মানে কেন মানেন না? হয় কোথাও তো একটা একটা স্টেবিলিটি আছে আপনার, যে ঈশ্বর কথাটার কোনো মানেই হয় না, কেউ নেই, সত্যি একদম সত্যি কেউ নেই, তাই আমি মানি না। ওটা আবার বলার কি আছে? কিন্তু যখন আপনাকে জিজ্ঞেস এটা আপনি বলেননি, আপনাকে যখন জিজ্ঞেস করছি আমি যে ঈশ্বর মানে কি, তখন বলছে, আপনি বলছেন লোকে বলে ঠাকুর ঠাকুর। লোকে কি বলে সেটা তো দেখার কথা নয়। আমি যদি মানি না, আমি কেন মানি না, এই প্রশ্নটা করতে হবে। আমি ওনার কথা ধরেই সবাইকে বলছি, কারণ অনেকের মধ্যেই এই ঈশ্বর আর বিজ্ঞান, ঈশ্বর মানে ভগবান নেই, ঈশ্বর নেই, ভক্তি নেই, ভক্ত নেই, মানে সব কিছু মিথ্যা। সত্যি কোনগুলো? না, এই যে মানুষ ভগবানের পার্টিকেল খুঁজছে, এটা সত্যি। এই যে মানুষ নাসায় যাচ্ছে, ইয়েতে যাচ্ছে, ইসরো থেকে ওই আদিত্য এল পাঠানো হচ্ছে, এগুলো সত্যি। বিজ্ঞান, মানুষ মোবাইল বানিয়েছে, মানুষ এআই বানিয়েছে, মানুষ কম্পিউটার বানিয়েছে, মানুষ আগুন বানিয়েছে, মানুষ বিদ্যুৎ আবিষ্কার করেছে, মানুষ সব আবিষ্কার করেছে, এটাই সত্যি। মানুষই সব করেছে আর বিজ্ঞানী সব। এটা ওনার বক্তব্য। আমি বললাম ভগবান মানে কি? উনি বললেন জানি না। ঈশ্বর মানে কি? না, লোকে বলে ঠাকুর 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 করে লোকে। মানে ঠাকুর কথাটার মানে কি? বললে জানি না। মানে তখন যেমন কিছুই জানেন না, তাহলে মানি না কথাটা বলার মানে কোথায় প্রমাণ, কাকে প্রমাণ করতে চাইছেন আপনি?
আপনি মানেন না, প্রমাণ করতে চান, মানে এই যে জোর দিয়ে বলা, আমি মানি না ওইসব, মানুষই সব করেছে। কোনো একটা জিনিস এমন পৃথিবী কেন, ব্রহ্মাণ্ডে এমন অনেক কিছু রয়েছে, এত রহস্য রয়েছে যে আমরা জানিই না, তো জানিই না, কি থাকতে পারে তাও জানি না, কোনো আইডিয়াই নেই, তো ওই নিয়ে আমরা কথাও বলি না, জানিই না তো কথা বলবো কি? তাহলে আমার এই অ্যাটিটিউড থাকা উচিত, বা জানি না তো কথাই কি বলবো? তো এই যে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি সঠিক উত্তর দিতে পারলেন না। আমি বললাম, দেখুন, ঈশ্বর মানে ঠাকুর নয়। ঠাকুর বলতে আপনি যা জিজ্ঞেস করলাম আমি ওনাকে, উনি যা বললেন একই, কালী, দুর্গা, শিব, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, আরও কিছু, শ্রীকৃষ্ণ, এরা হচ্ছে ঠাকুর। আমি ওনাকে বললাম, আমি মানি না এগুলো ঠাকুর। মানে আমার কাছে এই যে এগুলো ঠাকুর, সেটা আমার কাছে অন্যরকম ব্যাখ্যা। আমি জানি ঠাকুর একটা পদবী হয়, কারণ রাজারাজরার দিনে যখন জমিদারি ছিল, তখন যারা রান্না করতেন, তখন তো অনেক কিছু নিয়ম মেনে টেনে এসব হতো, তাদেরকে বলা হতো ঠাকুর। সেই ঠাকুর 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 করতে করতে ঠাকুর হয়ে গেছে। সেটা একটা, আরও একটা কোনো অনুযায়ী একটা ঠাকুর, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের তো ঠাকুরটা, ওটা পাওয়া, ওটা নেওয়া, কারণ ওনাদের তো টাইটেল আলাদা ছিল, সেটা আলাদা। তো সেই রকম। আর ভগবান, তখন আমি ওনাকে বললাম, ভগবান মানে কি জানেন? বললো, না, জানি না। আমি বললাম, ভগবান মানে হচ্ছে ভতে ভূমি, গতে গগন, বতে বায়ু, আতে অগ্নি, নতে নীর, মানে জল। এই যে 5টা এলিমেন্ট, এটাই হচ্ছে ভগবান। আপনি বলছেন ভগবান নেই, আপনি মানেন না, তার মানে আপনি শ্বাস নিচ্ছেন না, হাওয়া নেই আপনার কাছে, আপনি জল ছাড়াই রয়েছেন। আপনি যে রান্না খাওয়া এই যে হচ্ছে আপনাদের বাড়িতে, তার মানে অগ্নি লাগছে না, বা আপনি কোথায় আছেন? না পৃথিবীটা কোথায়? না গ্যালাক্সির মধ্যে? গ্যালাক্সি কিসের মধ্যে রয়েছে? উনি একটু মেরে গেলেন। আমি তখন বললাম, ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে অনেকগুলো গ্যালাক্সি, তার মধ্যে একটা গ্যালাক্সি, তার মধ্যে সৌরমণ্ডল, তার মধ্যে পৃথিবী, তার মধ্যে আপনি ওইখান থেকে দেখলে আপনি পিঁপড়ের থেকেও ছোট, বিন্দু বিন্দু একদম, একটা সরু ছুঁচলো পেন্সিলের সিজ দিয়ে বোধহয় ফুটালেও যেটা হবে তারও থেকে হয়তো ছোট দেখা যাবে, বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে, মহাকাশের থেকে আর কি। দেখা গেলে এই রকমভাবে আপনি ঝুলছেন, আপনি বা আপনার মানুষ যারা বিজ্ঞান, সেই বিজ্ঞান কিন্তু পৃথিবীটাকে তৈরি করেনি। বলছে, হ্যাঁ, লোকে বলে সূর্য থেকে একটা টুকরো এসে এরকম হয়ে পৃথিবী হয়েছে। তাহলে আমরা পড়েছি একটা বিশাল এক্সপ্লোরেশন হয়েছিল, মানে সেই থেকে একটা গরম ইগোলা ঠান্ডা হয়ে হয়ে একটা ব্যালেন্সের মধ্যে এসে তবে সেখানে জল পাওয়া গেছে, জল ছিল বলেই সেখানে প্রাণীর উদ্ভব হয়েছে, ইত্যাদি থেকে হয়েছি আমরা অনেক পরে। তাহলে পৃথিবীটাকে আপনি বসিয়েছিলেন? আমি ওনাকে প্রশ্ন করলাম, এই যে ব্রহ্মাণ্ডের মধ্যে অনেকগুলো গ্যালাক্সি, এই যে ব্রহ্মাণ্ড, এই যে তার মধ্যে অনেকগুলো গ্যালাক্সি, এই গ্যালাক্সিগুলো কে আপনি বসিয়েছেন? আপনার মানুষ বসিয়েছে? বিজ্ঞান বসিয়েছে? বিজ্ঞানটা কি? বিজ্ঞান মানে কি? বিশেষভাবে জ্ঞান অর্জন করা, এটাই বিজ্ঞান। এটা কে করেছে? মানুষ করেছে। কারণ মানুষেরই বুদ্ধি আছে, কুকুরটার ওই বুদ্ধি নেই, হাতিটার ওই বুদ্ধি নেই, শুয়োরটার, বাঘটার, সিংহটার, ছুঁচোটার ওই বুদ্ধি নেই। তাদের মধ্যে একটু উন্নত জীব আছে,
সেই মানুষ, তার নাম, তারা ওই বিজ্ঞান, বিজ্ঞান মানে বিশেষভাবে জ্ঞান অর্জন করেছে, ওইটার সম্বন্ধে খুঁজে বার করেছে। লাইট কীভাবে জলে, ফ্যান কীভাবে, কীভাবে হাওয়া পাওয়া যাবে, কীভাবে ঘর বানানো যাবে, কীভাবে ইয়ে করা যাবে, জামা কাপড় বানানো যাবে। তো এই যে আদি অনন্তকালে, আদি অনন্তকাল না, মানে বহু আগে, যখন প্রথম সৃষ্টির প্রথম দিকে এসব কিচ্ছু ছিল না, মানুষ উলঙ্গ হয়ে ঘুরত। এখনও কিছু জায়গায়, আন্দামানের বা আরও কোনো জঙ্গলের হবে, আফ্রিকার কোনো জঙ্গলে এখনও কিছু জায়গায় জারোয়াদের দেখা যায়, যারা এখনও ভদ্র হতে পারেনি, চায়নি, বা যাই হোক, সেটা আমি এখন উদ্দেশ্য নয় বলার। আছে। তাহলে আপনি কি শ্বাস নিচ্ছেন না? আপনি মনে করছেন যে হাওয়া বলে কিছু হয় না, বা জল বলে কিছু নেই? সব ফালতু কথা, জল ছাড়াই তো আমি বেঁচে আছি। তখন উনি বুঝলেন। এবার এখানে আমি বুঝতে পারলাম যে এই যে যারা বিজ্ঞান 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 করে লাফায়, চেঁচায়, তাদেরকেও বোঝায়নি যে বিজ্ঞান কি। বিজ্ঞানকে কে আবিষ্কার করলো? না মানুষ আবিষ্কার করলো, এটাকে বিজ্ঞান বলে। এটা সায়েন্স, এটার সঙ্গে মিলে এটা হয়, ওটার সঙ্গে মিলে ওটা হয়, ওটার সঙ্গে মিলে ওটা হয়। কিন্তু সবটাই ছিল প্রথম থেকে। মানুষ শুধু এটার সঙ্গে ওটা মিলিয়ে, যেমন আমি ওনাকে উদাহরণও দিলাম, আমি সেই জন্য এখানেও উদাহরণটা দিচ্ছি। রিয়ালিটিটা প্রথম থেকেই ছিল। রিয়ালিটি কোনটা? না চাল ডাল, গাজর, বিট, আলু, পটল, কপি, নুন, হলুদ, লঙ্কা, জিরে ইত্যাদি হচ্ছে রিয়ালিটি। এবার মানুষ জন্মালো, বললো এই দেখো এই জিনিসগুলো, এই দেখো না, মানে এগুলো দেখলো, মানুষ দেখতে শিখলো, এগুলো কি সব আবিষ্কার করলো। এটা কি? এটা খায় না, মাখায় না, মাথায় খায়, মানে ফেলে দেয় না, হাগা মোছে না, কি করে? না এটা চাল, তারপর কি ডাল, তারপর কি, এই করতে 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 মানুষ খুঁজতে 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 এগুলো আবিষ্কার করে ফেললো। এই আবিষ্কার হচ্ছে বিজ্ঞান। তো বিজ্ঞান বিজ্ঞান কথাটা যে বিশেষভাবে জ্ঞান, এটা মানুষ তার বুদ্ধি বলে, তার যে ব্রেনটা, উন্নত ব্রেনটা দেওয়া হয়েছে, কে দিয়েছে? ব্রেনটা কোত্থেকে এলো? ব্রেনটা তো কোনো মানুষ ফার্স্ট জন্মে সবাই অনেকগুলো মানুষ তৈরি করলো, দিয়ে ব্রেনটা দিয়ে দিল, নিজের মাথায় একটা ব্রেন বসিয়ে দিল, হয়নি। এই ব্রেনটা হলো কি করে এরকম? কি করে হলো? প্রথম একদম একদম প্রথমে চলে যেতে হবে, সৃষ্টির শুরুতে চলে যেতে হবে, সেখানে গিয়ে দেখতে হবে। আজ দেখলে চলবে না, আজ তো অনেক কিছু হয়ে গেছে। যখন মানুষ একটা সময় মানুষকে মেরে খেত, সেই সময়টা চলে যেতে হবে, আবার সেই দিনই ঘুরে এসে গেছে প্রায়। তখন একরকম কারণ ছিল, এখন অন্য রকম কারণ। তখন শুধু খিদের জন্য, ওরা জানতো না কি খেতে হয়, কি করতে হয়, কি না। আর এখন হচ্ছে লোভে, বড়তায়, হিংসায়। তফাৎ আছে। তখন করেছিল, তারপরে তারা ডেভেলপ হয়েছে মাইন্ড, ব্রেন, তারপরে তারা বুঝেছে না এটা আমাদেরই লোকজন, খাবো না, ওই ইমোশন জাগ্রত হয়েছে, তারপরে তারা অন্য কিছু খুঁজেছে খাবার জন্য। এই যে পুরনো ইতিহাসটাকে জানতে হবে, পুরনো ইতিহাসটাকে ধরে এগোতে গেলে তখন দেখা যাবে রিয়ালিটি কি। রিয়ালিটি ঠাকুর বাকুর ধর্ম ফর্ম অনেক পরে, পেট ভরে যাবে যখন, খাওয়া দাওয়া হয়ে যাবে, জামা কাপড় পরে আছো, বেশ একটু থিতিয়ে বসে এইবার দাঁত খোঁচাতে খোঁচাতে ভাবো ঠাকুর কি, ধর্ম কি, কর্ম কি, এইসব এবার ভাবো। এখন তোমরা ওই দাঁত খোঁচানোও শেষ হয়ে গেছে তোমাদের। তোমরা এবার এর উদর পিণ্ডি ভুদর ঘাড়ে চাপিয়ে ভাবছো বিজ্ঞান বিজ্ঞান। বিজ্ঞানটা কি? না তোমাকে সব দেওয়া আছে, সব আছে, আগের থেকেই মজুদ আছে। সূর্য, চন্দ্র, তারা, অমুক তারা, তমুক তারা, ধ্রুব তারা, এই সেই কনসলেশন, সব এক গাদা, এক সপ্তঋষি, হেন তেন, নানান গল্প, নানান অমুক, নানান তমুক আছে, সব তোমরা খুঁজে খুঁজে বার করছো। এইটা বিজ্ঞান। আর যে আছে যেটা, সেটা কি? রিয়ালিটি। তাহলে বিজ্ঞানই সব নয়, বিজ্ঞান তো অনেক পরে, আগে তো রিয়ালিটি। বিজ্ঞানটাও রিয়ালিটি। বিজ্ঞানের যে এই যে স্বভাবটা,
বৈজ্ঞানিক গবেষণা, এই যে স্বভাব, এই যে ভাবনা, এই যে চিন্তা কিভাবে এলো মাথায়? মাথায় সবার তো আসে না। কিছু মানুষের আসলো, কিছু মানুষ খুঁজলো, কিছু মানুষ দেখলো, কিছু মানুষ জানলো, তারপরে জানালো। তাহলে কে কোথা থেকে আসলো? এই ভাবনাটা আসছে কোত্থেকে? আমি ওকে মারবো, ভাবনা কোত্থেকে আসছে? হিংসা ভাবনা কোত্থেকে আসছে? তারপরে আমি ওনাকে বললাম, এই যে আপনি জন্মেছিলেন, মায়ের পেটে ছিলেন, মায়ের পেটের থেকে জানতেন আপনি কে? আপনি যখন মায়ের পেটে, যখন আমার নখ চুল সেন্স চলে এসছে সব, সে সময় আপনি জানতে পেরে গেছেন আপনি কে? বেরিয়েই কথাবার্তা বলা, অমুক তসুক একদম মানে কি বলবো, নাম ধাম সব নিয়ে এসছেন। আপনার নাম আপনি জানতেন আপনি কে? বা আপনার বাবা মা জানতো, বা আপনার বাড়ির কোনো লোক জানতো এইটা কে? জানতেন না। এইটা কি ব্যাপার? 21 দিন আপনি জানতেন না আপনি কে, আপনার বাড়ির লোক জানতো না আপনি কে, কোথা থেকে এসছেন, কি ব্যাপার? 21 দিন পরে আপনার একটা নাম রাখা হলো। কেন রাখা হলো? সেই বংশ পরম্পরা হেন তেন পুজো আচ্চা করে কেন পুজো করা হলো? একটা সিস্টেমের মধ্যে, একটা আধ্যাত্মিক সিস্টেমের মধ্যে দিয়ে আপনার নামটা রাখা হয়েছে। একটা আধ্যাত্মিক সিস্টেমের মধ্যে দিয়ে আজও ক্রিমেশনের যে জায়গাটায় ক্রিমেশন হয়, যেখানে, সেখানে কি হয়? একটা আধ্যাত্ম, একটা পূজা, সেই মাধ্যমে যাওয়া হয়। সেই পূজাটা একটা কারণ আছে। এটা শুধু হিন্দু বলে না, মুসলিমদেরও দেখবেন কফিন বসিয়ে নিয়ে মাটি ফেলা হচ্ছে, মন্ত্র বলা হচ্ছে, ওরা কিছু বলছে। প্রিস্টদের দেখবেন তারাও তাই ওই মৃত্যুর সময় করছে, জন্মের সময় তাই করে, সবাই করে। এটা কেন করে? কেন করতে হয়? তারা কোত্থেকে জানলো এটা করতে হয়? কোত্থেকে জানলো? বই পড়ে যাচ্ছে। বই কে লিখেছে? মানুষ লিখেছে। মানুষ কিভাবে লিখলো? তো এইভাবে প্রশ্নগুলো করতে হবে, প্রশ্নগুলো নিজেকে করতে হবে। বারবার যেটা বলছি, নিজেকে চেনা, নিজেকে জানা, নিজেকে চেনা, নিজেকে জানা। প্রশ্নগুলো আমাকেই করতে হবে। কে কি বলল? আমি ওনাকে বললাম যে আপনি তো এরকম করছেন, কাকে কান নিয়ে গেছে, আপনি কাকে পিছনে ছুটছেন? ওরা বলছে, মানুষ বলছে। মানুষ কে কি বলছে? আপনি কে? আপনার প্রশ্ন আসছে কি না? যদি না আসছে তাহলে কেন আসছে না? যদি আসছে তাহলে কেন আসছে, তার উত্তর কি? তো ভালো লাগলো, আমার কথা বললে ভালো লাগলো। আর সব থেকে, আপনি যদি রিয়েলিটিতে থাকেন, আপনি রিয়েলিটিটা বোঝেন, এবং কেউ যদি সেটা কোথাও একটা মানে কি বলবো, কোথাও একটা নিজের মধ্যেই ও বুঝতে পারে, ফিল করতে পারে যে না আমি জানি না, হয়তো এঁড়ে তর্ক নয়। এঁড়ে তর্ক যারা করে তারা তো বোকা, মূর্খ। এঁড়ে তর্ক নয় যে না এটা নেই, এটা আছে, সবই আছে, সবই নেই, কিছু বুকিস, কিছু অমুক, সবাই এঁড়ে তর্ক করেন অনেকে। এঁড়ে তর্ক নয়। আপনি মানেন না সেটা আলাদা কথা, হতেই পারে আমি মানি না। আমি তো প্রমাণ দিয়ে দিচ্ছি যে ভগবান মানে এটা। আপনি পড়ে নিন, শাস্ত্র পড়ে নিন উঠিয়ে, গীতা পড়ে নিন উঠিয়ে। উনি বললেন আমি বললাম গীতাটা পড়ুন। বললেন না আমি গীতা পড়বো না, আমি বিজ্ঞান নিয়েই থাকবো। আমি বিজ্ঞানটা কি না জানি না। তাহলে আপনাকে আর কিছু বলার নেই। যেটা জানলে আপনি কিছু জানবেন, সত্যিটা কি, আপনি কোত্থেকে এসছেন, কেন এসছেন, কি কর্ম ছিল আপনার। তো উনি বললেন হঠাৎ করে, এই যে এত উনি অসুস্থ, বয়স হয়েছে, যা হয়, তাই এই যে ওষুধ টষুধ হেন তেন রয়েছে। তো বলছে তার মানে আমি ওষুধ খাবো না? বললাম তা কেন? ওষুধ কেন খাবেন না? আপনাকে তো প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে। এই তো বলছেন বিজ্ঞান। বিজ্ঞানকে যদি মানেন তাহলে তো প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে। প্রত্যেক সিস্টেমের একটা প্রসিডিওর আছে। আপনার যে প্রসিডিওর আছে, পিঁপড়েটার ওটা নেই, ছুঁচোটার ওটা নেই, গরুটার ওটা নেই, কুকুরটার নেই। আজকাল
এখন তো গরু কুকুর সবাই যারা পোষে তাদেরও একটা প্রসিডিওর, ওই প্রসিডিওর চলে এসছে, রোগ হলে ওষুধ খেতে হবে, এই করতে হবে, ওই করতে, কিন্তু তাদের পুজো আর্চা করা, ধর্মের পথে যাওয়া এনে, কারণ কি তারা তো বোঝেই নেই, বোধই নেই। তারা যদি কোনো দিন মানুষ হয়ে জন্মায় বা জন্মেছিল, হয়তো করেনি, হয়তো কর্মের জন্য, আর আপনার কর্ম। যাই হোক, এটা অন্য জায়গায় বলে বেরিয়ে গেল। উনি একটা কি বললেন কথাটা, তখন আমি বললাম আপনার কর্ম, আপনার কর্মই নির্ধারণ করবে আপনি কতদিন ভুগবেন, কতদিন ভুগবেন না, কবে মরবেন, কবে মরবেন না। আপনি চাইলে মরে বলছেন, উনি বললেন আমি মরে যেতে চাই। মরুন, কে বারণ করেছে আপনাকে মরতে? আপনার মরতে ইচ্ছা করছে, মরে যান। আপনি তো বলছেন ঈশ্বর, ভগবান ও আধ্যাত্মবাদ, রিয়েলিটি এসব কিচ্ছু না, বিজ্ঞান সব। আপনার হাতে বিজ্ঞান রয়েছে, আপনি বিজ্ঞানকে ভালো মরে যান আপনি, দেখি কেমন মরতে পারেন। বিজ্ঞানের অনেকগুলো প্রসিডিওর রয়েছে মৃত্যুর জন্য, তাহলে আপনি মরে যান, পারবেন মরে যেতে? উনি চুপ করে গেলেন। তো আমার কথা হচ্ছে সঠিকভাবে বোঝানো। আমার কোথাও মনে হয়েছে যে এই যে এত লোক, মানে কি বলবো, একটা একটা ইয়ে করছেন, কি বলবো এটাকে, বলছেন, রিয়ালিটি নিয়ে বলছেন, প্রচুর মানুষ বলছেন, কিন্তু আমিও অনেক জায়গায় শুনি, কিন্তু আমার মনে হয় ওনাদের কাছে এই যে লাখ লাখ ভিউজ বা লাখ লাখ লোক যায় শুনতে বা ভিউজ পান ওনারা, কিন্তু তাহলে মানুষ বেরিয়ে আসছে না কেন? রিয়ালিটিকে কেউ বুঝতে পারছে না কেন? জানতে পারছে না কেন? রিয়ালিটিকে নিয়ে এত দ্বন্দ্ব কেন? রিয়ালিটিকে নিয়ে এত অবিশ্বাস কেন? রিয়ালিটিকে নিয়ে এত তুচ্ছতা ছিল কেন? অথচ যে বিজ্ঞান মানুষ নিজের স্বার্থে অবশ্যই তার ডেভেলপ ব্রেন মানুষকে সাহায্য করেছে ওই বিজ্ঞানকে খুঁজে বার, বিশেষ জ্ঞান দ্বারা সেই জিনিসটা, সেই বস্তুটার মূল্যবোধটাকে খুঁজে বার করতে, অর্থাৎ আগুন কি, জল কি, বায়ু কি, এই যে খুঁজে বার করেছি, এই যে মানুষ বার করেছে, এইটা, এই চিন্তা ভাবনা কোত্থেকে এলো? আপনি 21 দিন কোথায় কি ছিলেন? 21টা দিন আপনি কে? 21টা দিন মায়ের পেটে আসবার পর আপনারা বলবেন ঠিক আছে আমি কোনো এনার্জি নই, ওই নই, বাবা মা করেছে, বাবা মার সহবাসের দ্বারা একটা সায়েন্স হয়েছে, চলে এসেছি। 21 দিন সায়েন্স কী করছিল? আপনার নাম নেই কেন? সায়েন্স আছে তো আপনার কাছে, বিজ্ঞান আছে, নাম নেই কেন আপনার? নাম ছাড়া বেরিয়ে এসছেন। আপনি মাকে চেনেন না, বাবাকে চেনেন না, কাউকে চেনেন না, আপনার বাবা মারাও আপনাকে চেনে না, আপনার বাবা মা আপনাকে চেনেন, আপনি কে? কে এসছে? তার নাম কি? সে কোথায় ছিল? কেন এসছে? কি তার কাজ? কেউ জানে না, আর কেউ জানতেও চায় না। অবাক ব্যাপার এটাই, কারোর মাথায় আসেই না। কারণ এইগুলো আসবার জন্য চাই বিশেষ মাথা, ওই যে বিশেষভাবে জ্ঞান, বিজ্ঞান, এই আধ্যাত্মবাদকে খুঁজে বার করা, রিয়ালিটিকে বোঝাও হচ্ছে বিজ্ঞান। আধ্যাত্মবাদকে খুঁজে পাওয়া, দেখতে পাওয়া, রিয়ালিটিকে ফিল করতে পারা হচ্ছে বিজ্ঞান। মানসিকতা চাই, বিজ্ঞানমূলক ব্রেন চাই। বিজ্ঞান কি? বিশেষভাবে জ্ঞান, অর্থাৎ প্রশ্নটাই হচ্ছে বিজ্ঞান। তাহলে উপনিষদ কি করছে? উপনিষদ বিজ্ঞান, তাই তো দাঁড়ায়। উপনিষদ ইকুয়াল টু বিজ্ঞান। কারণ উপনিষদে কি আছে? প্রশ্ন আছে, বিভিন্ন রকমের প্রশ্ন আর তার উত্তর, বিভিন্ন রকমের প্রশ্ন আর তার উত্তর। তাহলে উপনিষদ কি? না বিজ্ঞান। প্রমাণ হয়ে গেল। আর গীতা কি? গীতা ওই প্রশ্ন করছে, কেন করব, আমার এই কাজ কেন, তুমি কে, ওই কে, এই প্রশ্ন আর উত্তর। গীতাও তাই, প্রশ্ন আর উত্তর। তারপর সার কথায়, যেটা তোমাকে করতে হবে সেটা করতেই হবে, এটাই রিয়েলিটি। তাহলে রিয়ালিটি ইকুয়াল টু কি?
যেটা করতে হবে করছো তুমি, এর বিজ্ঞান। তাহলে গীতা ইকুয়াল টু বিজ্ঞান, উপনিষদ ইকুয়াল টু বিজ্ঞান, এটা প্রুভড। ভগবান ইকুয়াল টু বিজ্ঞান, কারণ জল, বিজ্ঞান বিশেষভাবে জ্ঞানের দ্বারা জলকে আবিষ্কার করা হয়েছে, বিশেষভাবে জ্ঞানের দ্বারা বায়ুকে আবিষ্কার করা গেছে, বিশেষভাবে জ্ঞানের দ্বারা মাটি, আকাশ, সমস্ত কিছু আবিষ্কার করা গেছে, বোঝা গেছে, জানা গেছে। যেটা জানা গেছে সেটাই তো বিজ্ঞান। তাহলে ভগবান মানে বিজ্ঞান। এবার এগুলো কি হয়, সিম্পলভাবে বোঝানো, সিম্পল। এই যে আমার মনে হয় আমার কথা যারা শুনবেন এবং যারা বায়াসড হবেন না, বায়াসড অর্থাৎ মূর্খ ব্রেন, যাদের মূর্খ ব্রেনরা একটা জায়গায় ক্লট হয়ে থাকে, এটা বুঝবো না, তাদের কথা আলাদা। কিন্তু যারা আগ্রহমূলকভাবে ওই বিজ্ঞান যাদের মধ্যে আছে, অর্থাৎ জানার ইচ্ছা যাদের মধ্যে আছে, তারা কিন্তু হয়তো তিনি কিছুও জানেন না, কিন্তু আমি শিওর যে আমার কথাটা শুনলে আপনি একদম জলের মতো বুঝতে পারবেন। বিজ্ঞানের সঙ্গে বিজ্ঞান ইকুয়াল টু রিয়ালিটি, রিয়ালিটি ইকুয়াল টু বিজ্ঞান, উপনিষদ ইকুয়াল টু বিজ্ঞান, বিজ্ঞান ইকুয়াল টু উপনিষদ, গীতা ইকুয়াল টু বিজ্ঞান, বিজ্ঞান ইকুয়াল টু উপনিষদ, এই গীতা। ভগবান ইকুয়াল টু বিজ্ঞান, বিজ্ঞান ইকুয়াল টু ভগবান। এইটা হচ্ছে সার কথা। তাই বিজ্ঞান আর রিয়ালিটির খুব একটা তফাৎ নেই। বিজ্ঞানটা শুধু প্রশ্ন, রিয়ালিটিটা যে উত্তরটা বার হচ্ছে, এটাই রিয়ালিটি। এবার কেমন করে হচ্ছে, কি করে করতে হবে, কোথায় যেতে হবে, কত দূর হাঁটতে হবে, কোন গরম কয়লার মধ্যে দিয়ে হাঁটতে হবে, না কোন বরফের মধ্যে দিয়ে হাঁটতে হবে, না বরফ গলাতে হবে, না আগুন জ্বালাতে হবে, না কি করতে হবে, এটা তো প্রসিডিওর, এটা একটা প্রসিডিওর। তাহলে যদি কারো প্রশ্ন থাকে যে না ভগবান নেই, ঈশ্বর নেই, অমুক নেই, সব ফালতু, মানুষ করেছে সব বিজ্ঞান, মানুষ কোত্থেকে এলো, কেন মানুষ এইভাবে হলো, কেন মানুষের জানার ইচ্ছা হলো, মানুষের মাথায় ভাবনা কে দিল? বেদান্ত কি বলছে, বেদ কি বলছে, উপনিষদ কি বলছে, গীতা কি বলছে? বিজ্ঞান আর রিয়ালিটি, রিয়ালিটি ইকুয়াল টু বিজ্ঞান, বিজ্ঞান ইকুয়াল টু রিয়ালিটি। এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে, দেখানোর চেষ্টা করা হচ্ছে। বিজ্ঞান মানে তুমি খুঁজছো, প্রশ্ন জাগছে তোমার, তুমি খুঁজছো, এত এত যে সভ্যতা খুঁড়ে খুঁড়ে বার করা হয়েছে, এগুলো বিজ্ঞান, ইতিহাসের বিজ্ঞান। আবার কোথায় কি ছিল, খুঁড়ছি খুঁড়ছি খুঁড়ছি, আরে বাবা এই বেরোচ্ছে ওই বেরোচ্ছে, তাহলে কি ছিল, কতদিন আগের, ফরেন্সিকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখা হচ্ছে, ফরেন্সিক না কি বলে যেগুলো, ওখানে দেখা হয় কত বছর আগেকার এই মাটিটা, বা এই কোনো একটা কিছু বেরোলে সেই জিনিসটা কত বছর আগে এখানে পোঁতা ছিল, কি ছিল, তার অমুক কত, সেই কত, কি, সব এগুলো বার করা হয় বিজ্ঞানের দ্বারা। বেরোচ্ছে কি রিয়ালিটি। তাই বিজ্ঞান বলে গর্ব, অহংকার, দম্ভ করার কিছু নেই, আর রিয়েলিটিকে তুচ্ছতাচ্ছিল্য করাও কিছু নেই, এটা মূর্খতা। মূর্খতা ছাড়া এটা কিছু নয়। মূর্খ আপনি হতেই পারেন, আমি মূর্খ হতেই পারি, আমি এখনও অনেক কিছু জানি না, কিন্তু আমি না জেনে সেটাকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারি না। ভূত আছে কি নেই আমি জানি না, কিন্তু আচ্ছা ভূত নেই এইটা বলা মূর্খামি। ভূত কখন থাকতেই পারে না, ভূত কী করে থাকবে, থাকতেও তো পারে, থাকতেও তো পারে। পৃথিবীর সব কি, পৃথিবী তো ছাড়ুন, ব্রহ্মাণ্ডের সব কিছু আমরা জেনে বসে আছি, কি হচ্ছে না হচ্ছে, ঠিক কত মিনিট, কত সেকেন্ড, কত ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, কী কী পড়ছে কী না পড়ছে, তার আওয়াজ, তার ডেসিমিটার, তার ফ্র্যাকশন, কত ফ্রিকোয়েন্স জানতে পারছি না। আমাদের শরীরের মধ্যে কি হচ্ছে, ঠিক কখন বুলবুল উঠছে ব্লাডের মধ্যে,
বা আমাদের যে সিস্টেম আছে, পেটের সিস্টেম আছে, কখন ঠিক হজমটা হয়ে যাচ্ছে, কতক্ষণ লাগছে, ঠিক যারা পড়েছে তারা জানে। বিশেষভাবে জ্ঞান অর্থাৎ জানার ইচ্ছা থেকে যারা জেনেছে, ডাক্তাররা জানে, ডাক্তাররা জানে। ডাক্তার বাদে আমি তো জানি না ঠিক কতক্ষণ লাগে হজম হতে। এটা শোনা কথা, 6 ঘন্টা লাগে, 8 ঘন্টা লাগে, বাচ্চাদের 2 ঘন্টা লাগে, খুব শোনা কথা এগুলো, প্রপার জানি না, বই থেকে পড়িনি, তাই জানি না, আমি ডাক্তার নই। কিন্তু তা বলে ওটা তুচ্ছতা, ওটা আবার কি, এটা বলবো না, এটা আমার মূর্খামি হবে। ভূত আবার কি, ভূত আবার হয় নাকি আজকাল? আবার আজকাল কাল বলে কিছু নেই, হতেও পারে ভূত আছে, হতেও পারে ভূত নেই। ভূত মানে কি এবার জানতে হবে আমাকে, ভূত মানে কি? ভূত বলতে আমি কোনটা বলছি, মানে যে এনার্জিটার কথা বলছি, যে মরে গেলে শরীরটা চলে যায়, তো আমার এই তীব্র ইচ্ছাটা কোথায় গেল, এটা বলছি? তাহলে ভূত কি সেটা আগে জানতে হবে, তো সেটা আমরা পরে আলোচনা করব। এখন এই বিজ্ঞান ইকুয়াল টু উপনিষদ, বিজ্ঞান ইকুয়াল টু গীতা, বিজ্ঞান ইকুয়াল টু বেদান্ত, বা বেদান্ত ইকুয়াল টু বিজ্ঞান, দুটোই উল্টোই বলতে পারি, একই। এটাই হলো আজকের সামান্য বক্তব্য। যদি মনে হয় কালকে এটা নিয়ে আবার কথা বলবো, তাহলে আবার বলবো। এখন চলি, সবাই ভালো থাকবে। হর হর মহাদেব, ভারত মাতা কি জয়, শুভরাত্রি।